পর্তুগালে বর্তমানে চলছে গ্রীষ্ম মৌসুম। পর্যটকদের আনাগোনা থাকলেও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে আশানুরূপ ক্রেতা নেই। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, পর্যটক খরায় ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন? সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। পর্তুগালে গত বছর মানে 2023 সালে রেকর্ড পরিমাণ পর্যটক পর্তুগালে এসেছেন এবং এর একটি বড় কারণ হচ্ছে পর্তুগালে ওই গত বছর বেশ কয়েকটি ইভেন্টের সাথে সবচেয়ে বড় ইভেন্ট মানে বিশ্ব যুব দিবস পালিত হয়েছিল 2023 সালে এবং এই যুব দিবসকে কেন্দ্র করে 18 লক্ষাধিক মানুষ পর্তুগালে বেড়াতে এসেছিলেন। এর একটা বড় প্রভাব পড়েছে দেশের পর্যটন শিল্প তথা দেশের ব্যবসায়। এবং এই বছরের শুরুর দিকটাতে অনেকেই ভেবেছিলেন যে এই বছরও অনেক পর্যটক আসবেন, কারণ আবহাওয়া এই বছর সামারে যথেষ্ট ভালো ছিল, কিন্তু আশানুরূপ ক্রেতা বর্তমানে নাই এবং অনেক ব্যবসায়ীরাই এই এই বিষয়টি অবলোকন করছেন এবং তারা প্রকাশ করেছেন যে এখন বর্তমানে ক্রেতা অনেকটাই কম, যা তারা আশা করেছিলেন সেই অনুপাতে নাই। শুধুমাত্র রাজধানী লিসবন না, বন্দরনগরী পর্তু তথা আরো বেশ কিছু জায়গায় ব্যবসায়ী যারা রয়েছেন তারা এই বিষয়টি প্রকাশ করেছেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন প্রবাসী বাংলাদেশিরা এতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত কিনা, পর্তুগালে অবস্থানরত প্রবাসী বা বাংলাদেশিদের একটা বড় অংশ যারা আছেন তারা ব্যবসায়ী এবং তারা হচ্ছে পর্তুগালের পর্যটন শিল্প তথা যে এখানকার মিনি সুপার শপ রয়েছে তার অধিকাংশের মালিক আমাদের প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও পর্তুগালে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারিতেও প্রবাসী বাংলাদেশিরা কাজ করে থাকেন। তো যদি ব্যবসায়িক মন্দা থাকে তার প্রভাব প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও পড়ে। তবে আশা করা যাচ্ছে হয়তো সামনে এই যে আরো কয়েকদিন আছে, যে কিছু কয়েকটা মাস রয়েছে, তাতে কিছু বাড়তে পারে ব্যবসা বা সামনের বছর ভালো হবে। এ ছিল এই বিষয়ে সর্বশেষ, সিনথিয়া।